আজ আমরা উপস্থিত হয়েছি মাদারীপুরের পবিত্র ভূমিতে। বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক ধর্মীয় সমাবেশ শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলায় ভক্তদের কাছে যায় এক নামে পরিচিত গণেশ পাগলের মেলা হিসেবে। শত বছরের ঐতিহ্য, লাখো মানুষের পদচারণা, ভক্তির আবেগ আর আধ্যাত্মিক অনুভূতির এক অপূর্ব মিলনস্থল এই মহামেলা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো মেলার বিভিন্ন অংশ, দোকানপাট, আশ্রমের পরিবেশ, ভক্তদের সমাগম এবং এই ঐতিহাসিক মেলার অজানা কিছু গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সেবাশ্রম। প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ এখানে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক কুম্ভ মেলা। এটি আজ বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা হিসেবে পরিচিত। শুধু দেশেই নয়, ভারত, নেপাল, ভুটান সহ বিদেশের বিভিন্ন স্থান থেকেও হাজার হাজার ভক্ত, সাধু ও দর্শনার্থী এখানে ছুটে আসেন। ইতিহাস ঘেঁটে জানা যায় ১২৫৫ বঙ্গাব্দে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পুলসার গ্রামে জন্মগ্রহণ করেন মহামানব গণেশ পাগল। তার পিতা ছিলেন শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী। তারা ছিলেন শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। গণেশ পূজার দিনে জন্ম হওয়ায় তার নাম রাখা হয় গণেশ। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যরকম। ধীরে ধীরে আধ্যাত্মিক সাধনা, মানব সেবা, অলৌকিক জীবন দর্শন এবং অসাধারণ কর্মের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। ভক্তদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন গণেশ পাগল নামে। ১৩৩৫ বঙ্গাব্দে তিনি দেহত্যাগ করলেও আজও তার স্মৃতি, শিক্ষা ও আধ্যাত্মিক প্রভাব লাখো মানুষের জীবনে জীবন্ত হয়ে আছে। ভক্তদের বিশ্বাস, গণেশ পাগলের আশীর্বাদ মানুষের জীবনের দুঃখ, কষ্ট, অশান্তি ও বিপদ দূর করে শান্তি এনে দেয়। ১৩১২ বঙ্গাব্দে গণেশ পাগলের অনুসারীরা প্রায় ৩৬৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বিশাল সেবাশ্রম। ইতিহাস বলে প্রায় ১৩৭ বছর আগে মাত্র ১৩ জন সাধু ১৩ কেজি চাল এবং ১৩ টাকা নিয়ে ভারতের কুম্ভ মেলার আদলে প্রথম এই মেলার আয়োজন করেছিলেন। সেই ছোট্ট আয়োজন আজ পরিণত হয়েছে লাখো মানুষের মহামিলনে। বর্তমানে প্রায় ১৬৭ একর বা প্রায় ৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয় এই বিশাল মহামেলা। মেলার সময় পুরো এলাকা যেন বদলে যায় এক ভিন্ন জগতে। চারিদিকে শুধু ভক্তদের ঢল, কীর্তনের সুর, পূজা আরাধনা, ধূপের গন্ধ আর আধ্যাত্মিক আবহ। দিনরাত চলে নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা এবং নানা আচার অনুষ্ঠান। মেলায় ঘুরে দেখা যায় অসংখ্য দোকানপাট, কোথাও ধর্মীয় সামগ্রী, কোথাও খেলনা, মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার, আবার কোথাও গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের আনন্দ আর উৎসবে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়,
এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি, লোক ঐতিহ্য এবং মানুষের আত্মিক বন্ধনের এক বিশাল মিলন মেলা। এখানে এলে অনুভব করা যায় মানুষের ভালোবাসা, ভক্তির শক্তি এবং শত বছরের ঐতিহ্যের চিরস্থায়ী বন্ধন। গণেশ পাগলের লীলা যেন কখনো শেষ হয় না। তিনি আজও বেঁচে আছেন ভক্তদের বিশ্বাসে, মানুষের অনুভবে এবং এই পবিত্র আশ্রমের প্রতিটি কোণায় কোণায়। আপনারা যদি ইতিহাস, রহস্য, লোকসংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।